তো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পার্সি বিসি শেলির লেখা একটি সনেট যার নাম হলো ওজিমেন্ডিয়াস। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। শুরু করছি আজকের পাঠ, ওজিমেন্ডিয়াস। অ্যাবাউট দ্য পয়েট। পার্সি বিসি শেলি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1792 সালের 4 আগস্ট ইংল্যান্ডের সাকসেসের ফিল্ড প্লেস নামক স্থানে। তার বাবা ছিলেন টিমোথি শেলি এবং এলিজাবেথ পিলফোল্ড তার মা ছিলেন। তিনি তার রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য তার জীবদ্দশায় খ্যাতি লাভ করে উঠতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পর তার জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তিনি রবার্ট ব্রাউনিং, এলজারনন চার্লস সুইনবার্গ, থমাস হার্ডি এবং ডব্লিউ.বি. ইয়েটসের মতো পরবর্তী প্রজন্মের কবিদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। তার জীবন চিহ্নিত ছিল পারিবারিক অস্থিরতা, অস্বাস্থ্য এবং নিরীশ্বরবাদের উপর তার নেতিবাচক প্রতিক্রিয়া, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক রীতিনীতির বিরুদ্ধচারণের দ্বারা। তার বিপ্লবী মানসিকতা প্রতিভাত হয়েছিল তার ক্ষুদ্র পুস্তিকা দ্য নেসেসিটি অফ অ্যাথিইজম গ্রন্থে। ফলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1811 সালে। 1818 সালে ইটালিতে তিনি চিরস্থায়ী স্বেচ্ছা নির্বাসনে চলে যান। সেখানে 4 বছর ধরে রোমান্টিক যুগের শ্রেষ্ঠ কবিতাগুলি তিনি লিখেন। 1822 সালে তিনি একটি নৌকা দুর্ঘটনায় মারা যান ইটালির গালফ অফ লা স্পিজিয়াতে মাত্র 29 বছর বয়সে। অ্যাবাউট দ্য পয়েম। ওজিমেন্ডিয়াস হল বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি পার্সি বিসি শেলির লেখা একটি সনেট। শেলি জিরাস্টেস ছদ্মনামে এটি লিখেছিলেন 1817 সালে এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল দ্য এক্সামাইনার পত্রিকায় 1818 সালে। শেলি তার বন্ধু এবং সমসাময়িক কবি হোরেস স্মিথের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এই কবিতাটি লিখেছিলেন, কারণ তার বন্ধুও এই একই বিষয়ের উপর একই নামে একটি কবিতা লিখেছিলেন। যদিও এটি 14 লাইন বিশিষ্ট একটি কবিতা, তবুও গঠন এবং অন্তমিলের দিক দিয়ে এটি প্রচলিত সনেটের বিরুদ্ধ। এইভাবেই শেলি প্রচলিত রাজনৈতিক এবং কাব্যিক নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কবিতাটি ব্যক্ত করছে পার্থিব ইতিহাসের ভাগ্যকে এবং সময়ের বিধ্বংসী রূপকে। মিশরের ফেরাও রামসেস সেকেন্ডের গ্রিক নাম হল ওজিমেন্ডিয়াস, যিনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন। কবিতাটি একজন শাসকের ঔদ্ধত্য এবং দাম্ভিকতাকে তুলে ধরছে, যিনি বিশ্বাস করতেন যে তার রাজত্ব আজীবন স্থায়িত্ব লাভ করবে। দি পোয়েম স্টার্টস নাও। আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। অ্যান্টিক মানে প্রাচীন। কবিতাটির শুরুতে বক্তা কবির একজন প্রাচীন দেশ থেকে আগত ভ্রমণার্থীর সাথে সাক্ষাৎ হয়। এখানে প্রাচীন দেশ বলতে মিশর দেশের কথা বলা হয়েছে। এরপর পুরো কবিতাটি ওই ভ্রমণার্থী ব্যক্ত করছেন। হু সেড, টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। ট্রাঙ্কলেস মানে দেহহীন, ডেজার্ট মানে মরুভূমি। যিনি বললেন মিশরের মরুভূমিতে বালিতে দুটো বিশাল বড় পাথরের দেহহীন পা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ওজিমেন্ডিয়াসের যে স্ট্যাচুটা দেখছো তাতে দেখো পা দুটো দাঁড়িয়ে আছে এবং মাথাটা মাটিতে পড়ে আছে, কিন্তু কোনো দেহ নেই। নিয়ার দেম অন দ্য স্যান্ড হাফ সাং এ স্যাটার্ড ভিসেজ লাইজ, হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কেলড লিপ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড। হাফ সাং মানে অর্ধেকটা ঢুকে আছে, স্যাটার্ড মানে ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিসেজ মানে মুখ, ফ্রাউন মানে ভূকুঞ্চিত, রিঙ্কেলড মানে কোচকানো বা কোকড়ানো, স্নিয়ার মানে মুখ বেঁকিয়ে হাসা, কমেন্ট মানে আদেশ। বালিতে দাঁড়িয়ে থাকা পা দুটোর নিকট বালিতে অর্ধেকটা ঢুকে যাওয়া একটা ক্ষতিগ্রস্ত মূর্তির মুখ পড়ে রয়েছে,
যার কোচকানো এবং কোঁকড়ানো ঠোঁট এবং মুখ বেঁকিয়ে হাসতে হাসতে ঠান্ডা মাথার আদেশ, টেল দ্যাট ইটস স্কাল্পটর অয়েল দোজ পেশেন্টস রিড হুইচ ইয়েট সারভাইভ স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস। স্কাল্পটর মানে ভাস্কর্য শিল্পী, প্যাশেন্টস মানে এখানে রোষ বা আবেগ, রিড মানে বুঝতে পারা, সারভাইভ মানে টিকে থাকা, আর স্ট্যাম্পড মানে ছাপ মারা। বলে দিচ্ছে যে ভাস্কর্য শিল্পী তার আবেগটাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন এবং এখনও সেই আবেগটা বেঁচে রয়েছে, প্রাণহীন পাথরে খোদিত রয়েছে। অর্থাৎ ওজিম্যান্টিয়াসের চরিত্রের যে নিষ্ঠুরতা, কর্তৃত্ব এবং স্বৈরাচারী মনোভাব তা মুখমণ্ডলে সুন্দরভাবে খোদাই করেছিলেন ভাস্কর্য শিল্পী। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড, মকড মানে বিদ্রুপ করা, ফেড মানে প্রতিপালিত করা বা লালিত করা। এই মুখমণ্ডল বানানোর সময় ভাস্কর্য শিল্পীর দক্ষ হাত দুটো এইসব নিখুঁত অনুভূতিগুলিকে এবং হৃদয়কে, যে হৃদয়ে এইসব অনুভূতিগুলো লালিত হতো, তা এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে মূর্তিটা নিজেই তার নিষ্ঠুরতাকে বিদ্রুপ করতে লাগলো। অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল these words appear, my name is Ozymandias, king of kings. প্যাডেস্টাল মানে পাদস্তম্ভ, মূর্তির নিচের অংশ, অ্যাপিয়ার মানে লেখা আছে। এরপর ভ্রমণার্থী মূর্তির পাদস্তম্ভে খোদিত শব্দগুলো বর্ণনা করতে লাগলেন, যে শব্দগুলো জানান দিচ্ছে যে আমার নাম রাজা ওজিম্যান্ডিয়াস, যিনি অন্যান্য রাজাদেরও শাসন করতেন। লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার। মাইটি মানে শক্তিশালী, ডেসপেয়ার মানে হতাশা। তোমরা সবাই যারা নিজেদেরকে শক্তিশালী মনে করো এবং আমার কর্মের শ্রেষ্ঠতা দেখে হতাশ হও, দেখো আমি কত বড় সাম্রাজ্য বানিয়েছি। কোনো এক সময়ে এই স্থানে ওজিম্যান্ডিয়াসের বিশাল সাম্রাজ্য ছিল, কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই। নাথিং বিসাইড রিমেন্স। এরপর ভ্রমণার্থী বলছেন এখন আর কিছুই অবশিষ্ট নেই, অর্থাৎ সময়ের সাথে সাথে তার সাম্রাজ্যের স্থানটি মরুভূমিতে রূপান্তরিত হয়েছে এবং সেই স্বৈরাচারী শাসকের মূর্তিটাও ভেঙে পড়েছে। রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল রেক, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেচ ফার অ্যাওয়ে। ডিকে মানে ক্ষয়, কলোসাল মানে প্রকাণ্ড, রেক মানে ভগ্নাবশেষ। ওই প্রকাণ্ড ভগ্নাবশেষের চারদিকে সীমাহীন এবং বন্ধ্যা মরুভূমির সমতল বালির কেবলই বিস্তৃতি। অর্থাৎ সময়ের সাথে সাথে তার রাজপ্রাসাদ, তার সাম্রাজ্য, তার আধিপত্য, এমনকি তার মূর্তিটাও ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। কবি এইভাবে এই বার্তা প্রদান করতে চেয়েছেন যে শাসক যত বড়ই হোক না কেন, একদিন না একদিন তার বিনাশ হবেই। দি এন্ড। থ্যাংক ইউ।